আসসালামু আলাইকুম। আমি আজকে আপনাদের দেখাবো কি করে এই তাল থেকে তালের রস বের করা হয়, সেটাই আজকে আমি আপনাদের দেখাবো। এই তাল থেকে তালের রস বের করাটা খুবই একটা কঠিন একটা কাজ। এই তালটা চিপড়ে রস বার করার জন্য অনেকে এই তাল খায় না, তবে এই তালটা তেমন একটা সুস্বাদুও না। তবে এই তালটা যদি রস বের করে সেই রকম করে জাল করে করে খাওয়া হয়, তাহলে এই তালের রসটা খেতে খুবই ভালো লাগে। এই খাওয়ার প্রসেসের কারণে এই তালটা অনেকেই খায় না। এই তালটা আমি আমাদের বাড়ি থেকে নিয়ে এসেছি। তালটা অনেক পাকা। এই তালটা আমি প্রথমেই ভালো করে এটা ছুলে নিচ্ছি, কারণ এই তালের চতুর্দিকটা যে ছোলাটা থাকে সেই ছোলাটা প্রথমে ছুলে নিতে হয়। এই তালটা খাওয়াটা সহজ নয়। অনেকেই আলসের কারণে এই তাল খায় না। বিশেষ করে আমরাও এই তালটা এই ছোলানের কারণেই তালটা খাই না, কারণ তালটা করতে খুবই কষ্ট। এই দুইটা তাল আমি ভালো করে উপরের চোচাগুলি ছুলে নিব। কোনো কিছু খেতে মন চাইলে তো তালটা করতেই হবে। আমি দুইটা তাল উপরের চোচাগুলি ছুলে নিয়েছি। ছুলতে যেহেতু আমার কষ্ট হয়েছে তবুও ছুলে নিয়েছি। এখন আমি ডিশের মধ্যে এই দুইটা তাল পানি দিয়ে বেশ কিছুক্ষণ ছুলে ভিজিয়ে রাখবো। এই তালের আঁশগুলো কী করবো, একটু আগলা আগলা করে দিব, যাতে এটার ভিতরে পানি ঢুকে এই এই আঁশগুলো একটু নরম হয়। আর নরম হলে এটার রস বের করতে অনেক সহজ হয়ে যাবে। আমি বেশ কিছুক্ষণ প্রায় 1-2 ঘন্টারও বেশি এই তালের আঁশগুলি ভিজিয়ে রাখবো। এই যে তালের আঁশগুলো আমি অনেকক্ষণ ভিজিয়ে রেখেছিলাম। ভিজিয়ে রাখানোর পরে সেই পানিগুলো ফেলে দিয়ে আবার পানি দিয়ে ভিজিয়ে রেখেছিলাম সেই পানিগুলো ফেলে দিয়েছি। এখন এই তালের আঁশগুলো অনেক নরম হয়েছে। এখন আমি হাত দিয়ে বেশ কিছুক্ষণ এটা নরম করে আংটে নরম করে নিব, এবং এটার যে রসগুলো আছে এগুলো আমি ভালো করে হাত দিয়ে চিপড়ে বের করে নিব। আমি বেশ কিছুক্ষণ ভরে এগুলো ভালো করে এই আঁশগুলো নরম করে করে এর ভিতর থেকে এই যে দেখুন বেশ কিছু রস বের হয়েছে। আমি আরও ভালো করে এগুলো রস বের করে নেব। এগুলি সবই প্রায় নরম হয়ে এসেছে, রসগুলো বের হয়ে এসেছে। এখন এগুলো আমি কি করব, এগুলো থেকে আরও রস বার করার জন্য শেষ প্রসেস যেগুলো বলে সেগুলোর জন্য আমি একটা কিছু নিয়ে সেটার মধ্যে এগুলো রস বাড়ার করার জন্য করে নিব। আমার বাসায় আমার এই যে আলু ভুজুরি করার জন্য যে আছে এটা আমি ব্যবহার করে এটার মধ্যে এভাবে ঘষে এটার যে বাকি রসগুলো আছে সেগুলো আমি বের করে নিব। আমরা যখন ছোট ছিলাম তখন আমাদের নানির বাড়ি বা আমাদের বাড়িতে কি ছিল, ভাঁশ দিয়ে তালের রস বার করার জন্য এই মানুষ তখন তালের জন্য একটা বানিয়ে নিয়েছে রস বের করার জন্য। সেটা দিয়ে সবাই রস বের করতো। সবার বাড়ি বাড়ি ওই তালের রস বের করার জন্য একটা করে থাকতো। কী নাম বলতো আমি জানতাম না, কিন্তু বাঁশ দিয়ে বানিয়ে নেওয়া হতো। এই তালের দিন হলে সেটার মধ্যে সবাই এভাবে তালের রস বের করতো। কারণ আমরা তো এখন নিয়মিত তাল খাই না, আর তাল খাওয়ার জন্য অতটা আগ্রহ না, কারণ অনেক কষ্ট হয় একটা তাল থেকে রস বার করার জন্য। অনেক পরিশ্রমের দরকার হয় আর অনেক সময় প্রয়োজন হয়। সেজন্য আমরা এই প্রয়োজন হলেও তাল খাই না, ইচ্ছে হলেও খাই না। অনেক সময় লাগে এই তালগুলো রস বের করার জন্য। বেশ কিছুদিন ধরে আমার একটু তাল খেতে ইচ্ছে করছিল, তাই বাড়িতে গিয়েছিলাম। বাড়িতে যেয়ে দেখি আমাদের একটা তাল গাছ আছে। ওইখান থেকে তখন আমি যাওয়ার পরে একটা তাল পড়লো, সেই তালটা আনছি। আর আমার আরেকটা আগেই পড়া ছিল, সেটা এনে দুইটা তাল আমি নিয়ে এসেছি। যে আমার তালগুলো সবগুলো রস বের করা হয়েছে। এখন আমি এগুলো ছেঁকে নিব, কারণ এর মধ্যে অনেক ছোবলা থাকে আর বা তালের আঁশগুলো থাকে। সেজন্য এগুলো আমি ভালো করে ছেঁকে নিব, যাতে এই ছোবলা বা আঁশগুলো না থাকে। ছোটোবেলায় আমাদের এই উন্না দিয়ে এরকম করে তালগুলো এই রস বের করার পরে ছেঁকে নেওয়া হতো, কিন্তু আমাদের তো এখন আর সেই কষ্ট নেই। আমি এখন এই ছাঁকনি দিয়ে এই সম্পূর্ণ এইগুলো ছেঁকে নিলাম। এই যে এখানে বেশ কিছু এই যে আঁশ বের হয়েছে সেগুলো আমি বের করে ফেলে দিলাম। এই যে আমার এই কয়েকটু রস বের করেছি দুইটা তাল থেকে। এখন আমি এগুলো জাল দিয়ে নিব।
এই তালে আমি জাল করার জন্য কিছু দুধ দিলাম। আমি দিয়ে তালের পিঠা বানাবো। আমার অনেক দিন ধরে খেতে ইচ্ছে করছে সেই তালের পিঠাটা। আপনাদেরকে সেই তালের পিঠার রেসিপিটাও আমি দেখাবো। এই হলো আমার তাল বের করার পদ্ধতি। আমি বাসায় এখন এইভাবেই তালের রস বের করি। আমি মাঝে মধ্যেই এরকম করে তালের রস বের করে থাকি। আমি তালটা ভালো করে জাল করে নিলাম, না হলে তো তালটা এই গন্ধ এসে যাবে, সেজন্য আমি তালটা একটু জাল করে নিলাম। এটা যদি জাল করেও খাওয়া হয় তবুও অনেক ভালো লাগে। নারকেল দিয়ে দুধ দিয়ে তাল জাল করলেও খেতে খুবই ভালো লাগে।